Hello everyone, this is me Taladan and welcome to my another new vlog. সুন্দর একটা পাঞ্জাবি পরেছি। এই পাঞ্জাবিটা আপনি পেয়ে যাবেন আমার পেজে আউটফিটার্স। আর আরো দুইটা পাঞ্জাবি আছে, ব্লু, এটা একটু এক্সপেন্সিভ, আর একটা হচ্ছে হোয়াইট। সবগুলা পাঞ্জাবি খুবই সুন্দর। এই যে এটার ভিতরেই এরকমই, আর এটার প্রাইস সেম থাকছে, কিন্তু ওটার প্রাইসটা একটু বেশি থাকছে। যাদের যাদের ঈদের পাঞ্জাবি দরকার তারা অবশ্যই আউটফিটার্সে নক দেন, অ্যান্ড আউটফিটার্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো এখন বাইরে যাচ্ছি, রোজার মাস, আর রোজা তো সবাই রাখছেন তাই না? তো বাইরে যাচ্ছি আমি আর তাজ আছে আজকে আমাদের বাসায় আজকে অনেক গেস্ট, আমার ভাইরা চলে আসছে সবাই। তো যাই হোক, সবাই মিলে ইফতার করবো। এন্ড আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে অনেক অ্যাক্টিভিটিস আছে। যে লাইক আমি বাজারে যাব, বাজার করবো, দেন এখন যাচ্ছি শুটে রোজা রেখে। তো তাড়াতাড়ি যেতে হবে, তো আমি আর কথা বাড়াচ্ছি না, এখনই চলে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে আপনাদের তাজ, সিয়াম, আজকে সিয়ামও চলে আসছে। দেন এখানে হচ্ছে এই যে হাই রেড ওয়ান। ক্লাস অফ প্লেন। আচ্ছা খেলো, হ্যাঁ বায়া শুট করে আসি, দেন কথা হচ্ছে। সো গাইস, এখন হচ্ছে আমরা চলে আসছি ব্ল্যাক ক্রাফটে, এন্ড এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে আর কি। আমাদের বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো বাসার অ্যাড্রেসের খুবই কাছে এই রেস্টুরেন্টটা, 5 মিনিট সময় লাগে না তো? হ্যাঁ 5-7 মিনিট সময় লাগে। তো গাইস, এখন আমি এখানে আসছি শুট করতে, দেন এখান থেকে হচ্ছে আরেক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ারি। এন্ড ওয়ারি যে আমরা অনেক বাজার সদাই করব, আর এখন বর্তমানে আমরা বিভিন্ন পাঞ্জাবি শুট করবো, এন্ড পাঞ্জাবিগুলো আপনাদের ব্লগের ভিতর দেখাচ্ছি যে কি কি পাঞ্জাবি শুট করতেছি। আর এই জায়গায় হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। এর আগে পরেও আমি এই জায়গায় পাঞ্জাবি শুট করছি, বাট এখন আরো পাঞ্জাবি শুট করব। আমার প্রায় 3টা পাঞ্জাবি আছে, আমি তো আপনাদের দেখাইছি। আপনারা চাইলে ঈদের ভিতর এই পাঞ্জাবিগুলো ইউজ করতে পারেন। সো গাইজ, এখানে তাজের হাতের থেকে একটা ফরিং ধরছি, সবাই ফরিংটা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। এই যে ফরিংটা দেখা যায় না, এই যে গাইজ ফরিংটা আমি ছেড়ে দিই, পুরে চলে গেছে। হ্যালো গাইস, আর এদিকে তাজ, আপনারা আছেন আমার কি বলে এটা, ইউটিউব চ্যানেলে। আমাকে সবাই দেখতে থাকবেন। তাদের সুন্দর লাগতেছে রে তাজ। নেক্সট জানতে পারবেন আমি কি করতে চাচ্ছি, এগুলো আপনারা সব জানতে পারবেন। সো গাইস, এখন আমি আরেকটা পাঞ্জাবি শুট করে ফেললাম। শুট করার পাশাপাশি এখানে হচ্ছে ব্ল্যাকক্রাফটের যে লোক ছিল, সে আমাকে বলতেছে যে এখানে শুট করা যাবে না। তো এটা শুনে আমি খুবই অবাক যে এখানে শুট করা যাবে না, কেন যাবে না, কি কারণে যাবে না। সে বলে নাই, তার একটা এমপ্লয়ি বলছে। এমপ্লয়ি, হ্যাঁ হ্যাঁ। তো বলতেছে যে আপনি তাকে কল দেন। আমার কাছে তার নাম্বার ছিল না, আর যেহেতু আমি ফোন চেঞ্জ করছি তো তখন নাম্বারটা হারাই গেছে, আগের ফোনে ছিল অনেক আগে। তো আমি ভাইয়াকে ফোন দিছি, দেন ভাইয়া ফোন ধরে বলতেছে যে হ্যাঁ পরিচয় দিছি, পরে আমার চিনার পরে বলতেছে যে না তুই শুট করতে পারবি, সমস্যা নেই। করোনার এমপ্লয়ির সেই লেভেলের ধোয়া দিছে, আমি যে একটা মজা পাইছি গাইস, বলবো এই মজা বলার মতন না যে আসলে এটা কেমন ফিলিংস। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন আমি চাইলে ধুমায় শুট করতে পারবো এই রেস্টুরেন্টে। আমার এখন বর্তমানে এরকম টাইপের একটা ফিলিংস লাগতেছে। সো গাইজ, আমার পিছে আছে তাজ, সে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতেছে। সো গাইজ, শুট ডান, এন্ড এটা হচ্ছে লাস্ট পাঞ্জাবি যেটা আমার পেজের। 3টা পাঞ্জাবি উঠেছি মোট, সাদা, ব্ল্যাক এন্ড হচ্ছে ব্লু। তো আমি সাদাটা হোয়াইট বললেও পারতাম, কেন সাদা বলছে আই ডোন্ট নো। আপনারা ব্লগ করেন, আসলে দেখেন যে কি পরিমাণ সমস্যা হয় কথা বলতে, দেন বুঝবেন যে আসলে কেন বলছি। তো গাইস, এটা আমাদের আউটফিটার্স থেকে তালহা ভাইকে কি করা হয়েছে, গিফট করা হয়েছে। রাইট নাও এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, এন্ড বাসায় গিয়ে ওইখান থেকে আমরা আবার বাজারে যাচ্ছি অনেক কিছু কিনতে। এখন বাসায় চলে আসছি, এন্ড পাঞ্জাবি চেঞ্জ করছি, যেহেতু আপনাদের ঈদের পাঞ্জাবি, তো আমি কি পরে বের হইতে পারি। তো দ্যাটস ওয়াই আমি এখন আমার পাঞ্জাবি গুলো পরছি, এন্ড আমরা 3জন মিলে যাচ্ছি হচ্ছে বাজার কিনতে, ওয়ারি। তো কিছু জিনিসপত্র কিনতে ইফতারির জন্য। তো সবাই ব্লগটা দেখতে থাকুন, তাহলে ওরা সবাই হচ্ছে বাইরে। এই যে আমাদের সাথে এখন 3জন রিক্সা দিয়ে যাচ্ছি, কজ রাস্তার জ্যাম। তো আপনাদের কিছু বলার জন্য আমি ব্লগটা ওপেন করছি রাইট নাও এই কষ্টের ভিতর। আমাদের সাথে যে তাজ আছে, এই তাজকে আসলে প্রেমে কামড়িয়েছে। মশায় কামড়ালে হয় ম্যালেরিয়া, প্রেমে কামড়ালে হয় লাভেরিয়া। তো গাইস, ও লাভেরিয়া রোগে আক্রান্ত, আমরা সবাই বুঝে গেছি। নাসিয়াম, আমরা বুঝছি না ভাই, ও যে লাভেরিয়া রোগে আক্রান্ত, ওর
যে পরিস্থিতি, ওর পরিস্থিতি দেখে আমার মনে হয় যে এই রোগের কোনো চিকিৎসা নাই আপাতত, ছেক খাওয়া ছাড়া। তো গাইস, সবাই তাদের জন্য মেয়ে খোঁজা বন্ধ করে দিন। তাদের কাছে মেয়ে আছে অলরেডি। লাভেরিয়া রোগে আক্রান্ত। এগুলো সব আমার নামে মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে। কারণ কি জানি না, আমার কাছে অনেক অফার আসছে, এই জন্য অফার আসতেছে, এর জন্য তোমার নাম মিথ্যা। তুমি লাভেরিয়া রোগে আক্রান্ত, এটা এই যে guys, রোজা রাইয়া তুমি মিথ্যা কথা বললে রোজা ভাঙ্গা যায়, তুমি বোঝো নাই? জানি হাত কাটতে, এটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আরে গাইস, এটা বলা হাত কাটা, বাইক চালাই। আমি যে বাইক চালাই, যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আমি তো আর লাভেরিয়া রোগে আক্রান্ত না গাই, যে আমার রোগে ধরে গেছে, আমার রোগের সমাধান করতে হইব, রাত বিরাত কথা কইতে হইব। আমি এই রোগে আক্রান্ত না, এই রোগে যে আক্রান্ত তার চিকিৎসা চাই। গাইস, কোন মেয়ের জন্য জানি হাত কেটে এদিক দিয়ে ভরে ফেলছে। সো গাইস, এখন হচ্ছে এখানে আমরা নামবো, তো ওইখানে সবাই দাঁড়ায় আছে। তো এখান থেকে হচ্ছে ফোন টোন কারা দেওয়ার একটা সম্ভাবনা আছে। আমি আমার ফোন বাঁচাই, আগে ব্লগ পরে করা যাইব ইনশাল্লাহ, ফোন থাকলে। অবস্থা খুবই বাজে, অবস্থা বুঝে নিতে হবে ব্যবস্থা। তো রাইট না ওদের খুঁজতেছি, কোথায় খুঁজবো? ওদিকে আশেপাশে ভিড়ে মানুষের মাথা মানুষ খেয়ে ফেলতেছে। সো গাইস, ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তো প্রচুর ক্রাউডেড থাকার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতেছিলাম না। তো এদিকে হচ্ছে অনেক বাজার সদাই নিয়ে নিছি, অ্যান্ড সাথে হচ্ছে ইফতারের জন্য কিছু আয়োজন করবো, যেহেতু বাসায় অনেক গেস্ট আসছে, ভাইরা সবাই আসছে। তো লেগ পিস, মুরগি, যা যেটা যেভাবে পেয়েছি ওইভাবেই নিয়েছি ওয়ারি থেকে। অ্যান্ড আমরা সবাই মিলে ওয়ারি গিয়েছিলাম, আর প্রচুর ক্রাউডেড থাকার কারণে ওইখানে ভিডিওগুলো ক্লিপ নেওয়া হয়নি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের কিছু কিছু ক্লিপ দেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন যে না অ্যাকচুয়ালি কোথায় গিয়েছি বা কিভাবে কি নিয়েছি। তো সবাই ব্লগটা দেখতে থাকুন। দেখানো হয় না, জন্য এখন কোনো প্রুফ নাই। তুমি তো বলে দিতেছো তুমি বাচ্চা, তুমি না আমার সাথেই ছিলা। আমি নিলাম মাত্র। না না না, এগুলো সব আমি যাচ্ছি ভাইয়া, এটাই বাস্তব। তো এই যে একটা হয়ে গেছে, এটা হয়নি এখনো, আর একটু হবে। জমিদার গাইছে অনেক কিছু পারে। জি, করি না দেখা। আর এটা লড়াই না লাগাবো না কেন? উল্টাই দিতে হবে তো এখন, আর পরে তুমি কি বাজো আমি তো বুঝলাম না। তুমি দেখো আমি কি বাজি। আমাদের বংশধর হইছে সে। আচ্ছা, আর 2 মিনিট। সো এখন বাজতেছে হচ্ছে পেঁয়াজুর চপ না পেঁয়াজু, এন্ড একটু পর বাজবো আলুর চপ, বেগুনের চপ, তারপরে খালি চপ চপ করে, এরপর আজান দেবে, এরপর চপ চপ করে করে খাবো। হ্যাঁ, ডিমের চপ, চপ একসাথে, চপ এই যে চপ সব চপ। সাথে একটু আন্টি হেল্প করছিল আমাকে। না, আপনি অনেক পারেন, পারতে বুড়ো হয়ে গেছে। কেউ হেল্প করার লাগে না। সো গাইস, এগুলো হচ্ছে দেখো আমি অনেক ভেজে গেছি, একদম ভেজে উল্টিয়ে পাল্টিয়ে ফেলেছি। এখন এটা তাজ ভেজে উল্টাক, দেন আমরা চপচপ করে করে খাবো। পারলে একটা বেগুনি দাও, দেখি কিরকম পারো। হ্যাঁ, ওয়াও ওয়াও, Guys, সব সময় শুধু তাজের সাথে এরকম হয়। দেখি তা দেখি পারে। এগুলো আমার ছোটবেলা থেকে দিয়ে অভ্যাস। না গাইস, ও পারছে তো। আমি দিয়ে দেখি আর কি। এইভাবে না, প্রথমে আস্তে করে দিই করে আসবি করে এভাবে দিয়া তারপরে এইভাবে দিয়া এখানে একটু নেই কি করে নিতে হয় এই যে। আন্টি হইছে তো আন্টি, একটু। না, তোমার একজন হচ্ছে প্রো, একজন হচ্ছে নুব। বাচ্চা হয়েছে কতগুলি। হ্যাঁ, আমি বাইরে গিয়ে এই জন্য চলে যাবো, বাইরে এই জন্য আমি শিখে রাখতেছি। ই করো, এত ই করলে তো সবই করে দিতেছি, তোমার বেগুনি শিখে আসো অল্প অল্প। হ্যাঁ, সবাই তারপরে এই যে এই নষ্ট করলে। আমি ফিউচারে শিখে নেবো। দেখছেন গাইস, এতক্ষণ কি একটা ভাব দেখাইছে, এখন আর অবস্থা নাই। চিচিং ফাক গাইস, এই যে এখানে ইফতার রেডি হচ্ছে, প্রায় ইফতারের সময় হয়ে গেছে। আর এই যে এখানে কতগুলা খাবার চলে আসছে। তো
আর তর্স হইতেছে না অবস্থা হয়েছে যে ইফতারি রেডি হচ্ছে। ইফতারির আর বাকি মাত্র 5-6 মিনিট। তো এদিকের অবস্থাটা দেখি, এদিকে কি অবস্থা। এই যে এদিকে কিছু জিনিসপত্র চলে আসছে, আনন্দ বেগাই থেকে কিছু জিনিসপত্র চলে আসছে, এগুলো সব খেতে হবে টুকটাক টুকটাক করে। আর এদিকে কিছু ফল চলে আসছে, তরমুজ কাটতেছে আমার মা। ওইদিকে গরম হচ্ছে। আর এই যে ডিমের চপ, আলুর চপ, সব চপ বেজে গেছে, তরমুজ কাটা হয়ে গেছে। আজকে আমি সবার জন্য ইফতারির পর কফি বানাবো। তো সবাই বলবেন। এই যে আমার বড় ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়ের? ভাইয়া কফি খাওয়াইবা? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু মিষ্টি বানাই দিবা। মিষ্টি? ওকে। আজকে সবার জন্য কফি বানাবো এন্ড দেখবো যে আসলে সবাই কি বলে কফি খেয়ে। আর এই যে লাভের ইয়ারও আক্রান্ত, তো শুধু শুধু বলি না, দেখছেন আমার অবস্থা। এই যে আমি স্টোরি দিতেছি। যাই হোক, ও লাভের ইয়ারও আক্রান্ত এন্ড 2-3 মিনিট বাকি আছে। আর 2 মিনিট এই যে দেখেন মোটা লাভি পাঞ্জাবি উল্টা পড়ছে, পাঞ্জাবি উল্টা পড়া বেড়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই, আর 2-3 মিনিট আছে। এখন একটু পরে ইফতারি খেতে হবে। তো আসো আসো আসো, সবাই খাওয়া দাওয়া করি। তো এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করবো। তো সবাই বসো, ইফতার মেকিং হবে। দেখাও দেখাও তো খাসির জোড়া ভালো দা। তো এদিকে ইফতার মেকিং হচ্ছে। আর অবস্থা দেখেন তো যায় হ্যাঁ? শেষ। আমাদের মতো কষ্ট করে। বড় ভাইয়ের অবস্থা রোজা। এদিকে আর আমরা কোনো সিয়ামের কষ্টই অবস্থা করি না। রোজা। আমরা সবাই তো লিখতো। তাজের অবস্থা। আমরা অনেক কষ্ট করছি। তারিম, তোমার অবস্থাটা দেই ভাইয়া, রোজায় কি অবস্থা তোমার? আমি দেখছেন বাইরে রোজা যাই, বাজার একজন করছি। অবস্থা কি? আমার অবস্থা আরো খারাপ। ওদিকে মামি আছে, আম্মু আছে, বাবা আছে, and এদিকে হচ্ছে ছোট ভাই। রোজা এক একজন খুবই ক্লান্ত। আর এদিকে মুড়ি মাখানি হচ্ছে গাইস, মুড়িটা দেখাও। জড়ো হ্যাভেলস। আর একটু পর কফি বানাবো আর লাচ্ছি বানাবো। জীবনও না। সিয়াম, তুমি বলো, তোমার সাথে তো আমি খাবার শেয়ার করছি, আমি অনেকখানি খেয়েছি না? না, মুড়ি খায়। আমি খেতে পারি না। মুড়ি খায় আর না খায় মুড়ি খায়। আমাদের অবস্থা কাটিং করে হবে না গাইস। তো পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিলাম গাইস। এই যে গাইস, ওরা সবাই খেলতেছে। কি ব্যাপার? এই যে ওই যে আমাদের আমি আর ঝড় ভালো মানুষ, আমরা এগুলো করিও না, খেলিও না। কেন? এটা কি খারাপ গেম? আমরা কি যে খারাপ খারাপ কোনো কিছু করতেছি? বাজে তো হচ্ছে না। ওই যে আমি আর ঝড় বসে আছি, এখানে বসে বসে খেলা দেখছি। আর এই যে আমি একটু পর কফি বানাবো গাইস। তো সবাই দেখেন, এই যে এই ম্যাচটা খেলে কফি বানাবো। সো গাইস, এখন আমি কফি বানাবো এন্ড এই যে কফি। তো আজকে খুব ভালো করে কফি বানাতে হবে, কজ আজকে বাসার সবাই গেস্ট, আর আমি লাইফের ফার্স্ট কফি বানাই খাওয়াবো। এখানে আমরা দুধ দিচ্ছি পরিমাণ মতো, মিল্ক। সাথে চিনি দিয়ে দিলাম। গাইস, আমি একটা কাজ করতেছিলাম, কাজটা থেকে আমাকে উঠাই নিয়ে আসছে আমার ভাই। লাভের গাছ। নো নো, এমন কোনো কাজ না। মশায় কামড়ালে হয় ম্যালেরিয়া, আর প্রেমে কামড়ালে হয় লাভেরিয়া। এই যে গাইস, এটা আমি নিয়ে নিয়েছি 3 হাত আমার এখন। বুঝছেন গাইস? এই দেন গাইস, রোজার পরে খাইতে খাইতে আমার অবস্থা কি। তো যাই হোক, এখন গাইস, কফি কিন্তু ভালো জিনিস। কফি খেলে শরীর অনেক ভালো থাকে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো গাইস, এই যে কফি বানাচ্ছি এন্ড প্রায় হয়ে যাচ্ছে অলরেডি। দেখেন কেমন জানি লাগতেছে এটা দেখতে। তো যাই হোক, এগুলোকে ঘৃণা করে লাভ নেই আসলে। প্রত্যেকটা জিনিসের বেশিরভাগ জিনিস এরকম দেখতে লাভ হয়ে যায় একটা না একটা সময়। ইউ নো হোয়াট আই মিন। তো গাইস, এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেই। এই যে আমাদের মাঝে এখন উপস্থিত
হতে হতে হয় নাই, আন্টি চলে গেছে অন্যদিকে। মুখের পানি ওইখানে পড়ছে হালকা পাতলা করে। না ইয়ামি ইয়ামি, এটাই বাস্তব গাইস। দেখেন কতগুলো বরফ, এন্ড এখন বরফ ভাঙবে, বরফ গুলা ভেঙে দেন হচ্ছে এগুলাকে কোল্ড কফি বানানো হবে। আর আমরা মানুষ অনেকজন, বাট কোল্ড কফি এতটুকু দিয়ে হবে না, তো অর্ধেক অর্ধেক দিয়ে বানাই নাকি, একটা বড় পাতিল অর্ধেক অর্ধেক দিয়ে বানাই। এন্ড এখন হচ্ছে এগুলো দিয়ে দিই। দেখেন মাইখা টাইকা অবস্থা খারাপ, আমরা ছেলেরা যখন করি তখন এরকমই হয়। তো গাইস, এই যে দেখেন আমি এখন ডালাডালি হচ্ছে। পারফিউম, এটা কোনো বিষয় না। এই জিনিসটা আসলে ভালো না, বুঝছেন? সবগুলোই পড়তেছে। আচ্ছা, এটা আমরা পারবো না, লিভ নেই এখান থেকে। সো গাইস, এখন সার্ভ করতে গিয়ে দেখেন অবস্থা খারাপ হয়েছে, কফি টফি পইরা একদম পাকঘরের অবস্থাই খারাপ। আম্মু যদি দেখে আমার জীবনে। সো এভরিওয়ান, এখন সার্ভ করি, তো সবাইকে নিয়ে দিচ্ছি, তখন দেখাচ্ছি। তো গাইস, এখন কোল্ড কফি রেডি। আমি যাবো সবাই সার্ভ করে দেখে, দেখেন সবার রিয়াকশন দেখেন, লাইফে ফার্স্ট টাইম ভাইদের খাওয়াচ্ছি। এই যে গাইস, এদিকে আমি আগে খেয়ে ফেলছি। Hey, 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 cold coffee coming! এই যে cold coffee নিয়ে আসছি। কফি নিয়ে এসে বলছি কফি। নাও, কোনটা নিবা? একটা নাও। কফি খাবে? ঢেলে দেই? ঢেলে দেই? ভাই একটা নাও। এ, কোল্ড কফি? এই তো গলাটা ঠান্ডা। তিনে একটা। নিয়ে একটা মিলিয়ে গেল। তারা অস্থির, দুটো মানুষের তো অনেক জাদু বলছি না গাইস, সবার খুব ভালো লাগবে আই থিঙ্ক। চেস। ব্লগ রাখার পর জানি না কে কি বলে, তবে এখন সবাই ভালো বলবে। আই থিঙ্ক সো। আমি তো একদম আশা করে রাখছি আমি একটা হট কফি খাবো, রিল্যাক্স লাগতো। সবাই কোল্ড কফি দিবা। কে লাগে? আমি ওকে দিতে হয়, তাহলে বিক্রি হট না করি। আমরাও তো, আমরা So guys, কোল্ড কফি খাইলো তুসি, এন্ড ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।